বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, শরীফ ওসমান হাদি নতুনভাবে বাংলাদেশকে চালাতে চেয়েছিল, আর নতুনভাবে বাংলাদেশ জেগে উঠবে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ চায় না। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারাও পার্শ্ববর্তী দেশটার এজেন্ট। তারা হাদির যারা জীবনটা সরিয়ে দিয়েছে তারা জানে কারা, আর তাদেরকে রক্ষা করতেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনেরা। সেনাবাহিনীর ভিতরে যে সমস্ত ভারতের এজেন্ট আছে তারা, প্রশাসনের ভিতরে যারা ভারতের এজেন্ট আছে তারা, যারা হাদিকে সরিয়ে দিয়েছে তাদেরকে রক্ষা করতেছে। শরীফ ওসমান হাদি মির্জা আব্বাস ভাইয়ের একজন প্রতিযোগী ছিল। ভারত চায়নি যে বিএনপির লোকজন ছাড়া আর কেউ জয়ী হোক, আর সেজন্যই ভারতের কথা মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনেরা, সেনাবাহিনীর লোকজনেরা সরিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদিকে, কারণ তারা ক্ষমতায় আনতে চায় আওয়ামী লীগদের, ক্ষমতায় আনতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকদের। আর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লোকেরা যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগেরাই ক্ষমতায় আসলো। বিএনপির ঘাড়ে চড়ে আবার আসবে আওয়ামী লীগেরা, হাসিনাকে আবার তারা বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। আর সেজন্যই তারা চায় না যে বিএনপি ছাড়া এনসিপির বা জামাতের কেউ জয়ী হোক বিএনপির প্রার্থীদের বিপক্ষে। আর সেজন্যই তারা সরিয়ে দিয়েছে শরীফ ওসমান হাদিকে। শুধু শরীফ ওসমান হাদি না, তারা সরিয়ে দিয়েছে কয়েকদিন আগে জামাতের এক নেতাকেও। তারা করতেছে এসব। আপনারা যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নেন। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে বেতন নিয়ে আপনারা বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেন। সামনের নির্বাচনটা আপনারা ভুং ভাং দিবেন, বিএনপিকে বিজয়ী করবেন, এটা আপনাদের লক্ষ্য। যেমনটি আপনারা ভারতের কথা মতো আওয়ামী লীগ আর বাহিনীকে ক্ষমতায় এনেছিলেন 2008 সালে, তেমনটি আপনারা ভুং ভাং নির্বাচন দিয়ে আবার ভারত নির্ভর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় আনবেন এবং আওয়ামী লীগকে আবার বিএনপির ঘাড়ে চড়ে বাংলাদেশের ভিতরে ত্রাস তৈরি করার সুযোগ দিবেন আর স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। এটাই আপনাদের লক্ষ্য। তো বন্ধুরা, সবাই সচেতন থাকুন। নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। নির্বাচনের ভিতরে গুজামিল প্রক্রিয়া তারা দিবেনি, আর এটা যাতে তারা না দিতে পারে সেজন্য চালু করতে হবে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির নির্বাচন, যেখানে ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সবাই নির্বাচন দিতে পারবে। আমরা এক্ষেত্রে অ্যাপল মোবাইল ফোনও ব্যবহার করতে পারি নির্বাচনের প্রয়োজনে। তারা ডিজিটাল ক্যামেরাও
প্রয়োগ করতে চায় না কেন্দ্রগুলোতে, কারণ তারা জানে ডিজিটাল ক্যামেরা দিলে নির্বাচন চুরি করতে পারবে না, আর সেজন্যই তারা ডিজিটাল ক্যামেরাও দিতে চায় না। ভুং ভাং নির্বাচন হবে সামনে, এনসিপির জামাতের সদস্যরা বিজয়ী হতে পারবে না। বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে ভোট দিলেও জয়ী হবে ভারত নির্ভর, আওলিগার নির্ভর বিএনপি। এখন একটা মরা পার্টি। বিএনপি কিন্তু জয়ী হতে পারে আওলিগারদের সমর্থন ছাড়াই। বিএনপি সেই যোগ্যতা আছে, কিন্তু বিএনপিওয়ালারা নিজেদের পচায় ফেললো আওলিগারদেরকে নিজেদের দলে নিয়ে। বিএনপি এটা খুবই মারাত্মক একটা ভুল করেছে। তো বিএনপির ব্যাপার এটা বাংলাদেশের জনগণের ব্যাপার না। বিএনপির যিনি মালিক তাদের ব্যাপার। আবার আওয়ামী লীগের যিনি মালিক, সজীব ওয়াজেদ জয়, রেহানা হাসিনা, তাদের ব্যাপারও যে তারা বিএনপির সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে। তো এভাবে বিএনপি পচালো আওলিগাদের সাথে নিজেদেরকে জড়িয়ে, আওলিগাদেরকে নিজেদের ইলেকশন ক্যাম্পেইনে নিয়ে এসে। তোমাদের সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।